হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পুরো কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্টকে দিল ইসরায়েলবাসী। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে সফলতার মুখ দেখেছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ২০ ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। যদিও নিহত ২৮ ইসরায়েলি জিম্মির মধ্যে ৪ জনের মরদেহ আজকে ফেরত দেওয়া হয়েছে। বাকিদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। বন্দি বিনিময় শুরুর পরই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দাঁড়িয়ে করতালির মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলি আইন প্রণেতারা। দীর্ঘ বক্তব্যের শুরুতেই নেতানিয়াহুর নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। এ সময় করতালিতে ফেটে পড়ে ইসরায়েলি পার্লামেন্ট। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের দুঃস্বপ্নের অবসান হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের ভূমিকায় সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এতদিন এই অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছিল, এখন তারা পরাজিত হয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল সব বাধা পেরিয়েছে। Generations from now, this will be remembered as the moment that everything began to change and change very much for the better. Like the USA right now, it will be the golden age of Israel and the golden age of the Middle East. It's going to work together. এর আগে নেসেটে বক্তব্য রাখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জিম্মিদের ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। ট্রাম্পের নেতৃত্বে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদারে সহায়তা চেয়েছেন তিনি। But it's enough to affirm what I've said time and again. Donald Trump is the greatest friend that the state of Israel has ever had in the White House. এদিকে ধাপে ধাপে মুক্ত করা হচ্ছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে স্বজনদের অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি। জিম্মিদের ফিরে আসার খবরে খান ইউনিস শহরে ভিড় করছেন বাসিন্দারা। জনতার ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে জিম্মিদের বহনকারী গাড়িগুলো। এদিকে শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন ২০টিরও বেশি দেশের প্রতিনিধি। যদিও এই সম্মেলনে অংশ নিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তানভীর জনি, এখন বিশ্ব।